নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ ত্রিবেণী। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিন্তু নিবি ততটাই যতটা নিজেদের এনার্জির সাথে মিলবে। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সাথে আবারও বলবো, প্লিজ পজিটিভ থাকো। যা কিছু আসে আমাদের জীবনে একটু কিছু ভালো, সেটা হচ্ছে পজিটিভিটির জন্য। নেগেটিভিটিতে সত্যি কিছু নেই। তার জন্য সবসময় বলা পজিটিভ থাকো। চলো, এখান থেকে 7টা কার্ড নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, সে সন্ধেবেলা কি ভাবছে, তোমার পার্টনারের ইভিনিং থটস কি। এখান থেকে 7টা কার্ড দিয়ে দেখে নেবো যে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে, ইভিনিং থটস কি, তার ইভিনিং থটস কি। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স এর ইভিনিং থটস কি, আমার ভিউয়ার্স এর ইভিনিং থটস কি, আমার ভিউয়ার্স এর ইভিনিং থটস কি। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স এর ইভিনিং থটস কি। প্লিজ অ্যান্সার হেল্প করো। আর ভিউয়ার্স এর পার্টনারের ইভিনিং থটস কি। আমার ভিউয়ার্স বলছি, আমার ভিউয়ার্স এর পার্টনারের ইভিনিং থটস কি। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের ইভিনিং থটস কি। তোমাদের পার্টনারের ইভিনিং থটস কি, কি ভাবছে সন্ধ্যেবেলা সে, সে সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তোমাদের নিয়ে সে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তোমাদের নিয়ে সে সন্ধ্যেবেলা কি ভাবছে, সন্ধ্যেবেলা সে কি ভাবছে। আর দুবার সাফল করবো, করে নেব। চলো দেখে নি সে কি ভাবছে। ফার্স্টেই ভাবছে যে যা কিছু ইলিউশন সেগুলো দূর হওয়ার দরকার আছে। তো দেখো, যারা দেখো তারা কিন্তু বেশিরভাগই দেখো যারা নো কন্ট্যাক্টে আছো। তো সেখান থেকে না একটা ভুল বোঝাবুঝি বলো, একটা গ্যাপ বলো, যেহেতু এগুলো আসে, তো মধ্যিখানে অনেকে অনেক কিছু জানতে পারে না, উল্টো দিকে মানুষের পরিস্থিতি। তো সেক্ষেত্রে কি হয়, কিছু ইলিউশন তৈরি হয়ে যায়, চাইতে বা না চাইতে। বেশিরভাগ ক্ষেত্রে না চাইতে হয়, ওভার থিঙ্ক থেকে হয়। তো এখান থেকে তোমার পার্টনার যেটা বলছে সেটা হচ্ছে যে, যারা থার্ড আই খুব অ্যাক্টিভ, যারা বুঝতে পারছো তাদের কথা আলাদা, কিন্তু যারা এগুলো বুঝতে পারছো না তাদের জন্য তাদের পার্টনারের বার্তা হচ্ছে যে সবকিছু ইলিউশন একটা সময় কেটে যাবে, কিছু না কিছু ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে। যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে, তুমি যেমন তোমার তরফ থেকে যে চেষ্টা করছো সেরকম করো, সেও যেমন তার তরফ থেকে চেষ্টা করছে, সে সেটা করছে। দেখবে তোমরা একে অপরের সঙ্গে এত সুন্দরভাবে কানেক্ট করতে পারছো যে কোথাও না কোথাও তোমাদের এনার্জিটাও খুব সুন্দরভাবে ম্যাচ করছে। আর যখনই দেখবে এনার্জি ম্যাচ করে, তখন আমাদের এনার্জি অনেক কিছু জানিয়ে দিয়ে যায়। কতটা আমরা নিতে পারি, কতটা নিতে পারি না, সেটা আমাদের একদম ব্যক্তিগত নেওয়ার উপর ব্যবহার সম্পূর্ণ নির্ভর করছে। কিন্তু যে থার্ড আই খুব অ্যাক্টিভ, থার্ড আইটা খুব ব্যালেন্স, তারা কিন্তু বুঝতে পেরে যায় উল্টো দিকে মানুষটার এনার্জিটা কেমন। আর এনার্জি কখনো মিথ্যা কথা বলে না। আমি সবসময় বলি, সাজগোজ কথাবার্তা সবকিছু মিথ্যা হতে পারে, এনার্জি কখনো মিথ্যা হয় না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এই মেসেজটাই তোমায় দিচ্ছে। তার সন্ধ্যেবেলা তাই এটাই চিন্তা, যে যা কিছু খারাপ সেই সবগুলো কেটে যাবে আস্তে আস্তে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের কাজের ওপর, নিজেদের সম্পর্ককে ফোকাস করা, তোমাদের নিজেদের বোঝাপড়া ফোকাস করা। তাহলে যে ইলিউশন গুলো তৈরি হচ্ছে তোমাদের মধ্যে, সে ভুল বোঝাবুঝি গুলো, সে একটা, এগুলো সব আস্তে আস্তে কেটে যাবে। তারপরে তোমরা যারা সেপারেশনে আছো, তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধ্যেবেলা তোমাদের সেপারেশন নিয়ে চিন্তা করছে, তোমাদের সেপারেশন নিয়ে চিন্তা করছে, এবং সে চিন্তা করছে যে কিভাবে সব ঠিক হবে। নেগেটিভ চিন্তা একদম নয়, কেননা যখন ঠিক হওয়ার চিন্তা করি আমরা, তখন অতি অবশ্যই সেটা পজিটিভ চিন্তাই থাকে। এখানে তোমার পার্টনার ভাবছে যে অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করলে, সেই অভিজ্ঞতা দিয়ে এই সম্পর্কটাকে ডিল করলে, বা এই সম্পর্কটাকে লিড করলে সম্পর্কটা বেশি ভালোভাবে চলবে। তুমি কি শিখলে, সে কি শিখলো, তোমরা দুজনে কি শিখলে এই সম্পর্ক থেকে। প্রত্যেকটা সম্পর্ক তো আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। সেই শেখাগুলোকে যদি আমরা ভালোভাবে নিই, এবং যদি সম্পর্কের মধ্যে সেগুলোকে আমরা ব্যবহার করি, তাহলে সম্পর্ক আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। তোমার পার্টনারও সেটাই ভাবছে যে আমরা যদি কন্টিনিউ করতে চাই, তাহলে আমরা যেটা শিখলাম দুজনেই, যেটা একে অপরকে শিখলাম একে অপরের কাছ থেকে, সেটাও যদি আমরা ভালোর দিকগুলো সব এই সম্পর্কতেই দিই, তো
তো অতি অবশ্যই সম্পর্কে খুব একটা ভালো পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ককে অনেকটা সাপোর্ট করবে, অনেকটা ক্লিয়ারিটি দেবে। আর সেই ম্যাচুরিটির সঙ্গে তোমরা যদি ডিল করো, তো অতি অবশ্যই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারবে। তোমার পার্টনার কোথাও একটা এখানে আর একটা যে আমি এনার্জিটা পাচ্ছি, সবার সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু কিছু পার্টনার খুব সিরিয়াস এই সম্পর্কটাকে নিয়ে, সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, কোনোভাবেই চায় না তার জীবন থেকে সম্পর্কটা হারিয়ে যাক। তার জন্য সে চেষ্টা করছে সবকিছু দিয়ে, সবটুকু দিয়ে এই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে চালিয়ে নিয়ে যাওয়ার। চলো দেখিনি আর কি বলছে। দ্য সোর্স, তোমার সে কোথাও নিজে একটা খুশির সোর্স পাবে। তুমি তার কাছে একটা আলোর মতো, তুমি থাকলে তার অনেকটা ভালো লাগে, তুমি তাকে অনেকটা এন্থু যোগাও, তুমি তাকে অনেকটা পজিটিভিটি দাও। এটা হতে পারে তুমি, আবার হতে পারে তোমার পার্টনার, আবার তোমরা দুজনেই একে অপরের জীবনে এগুলি ক্রিয়েট করো, সেটাও হতে পারে। কিন্তু কোথাও তুমি একটা তার জীবনে খুশির সোর্স। যেগুলো আমাদের কিছু ভালো সোর্স আছে আমাদের জীবনে, সেগুলোকে আমরা কখনোই হারাতে চাই না। সে কোনো ভালো মানুষই হোক বা যাই কিছু হোক না কেন, তারা আমাদের জীবনে সবসময় আগে আমরা চাই তারা থাকুক। তো তোমার পার্টনারও চাই তুমি তার জীবনে থাকুক, কেননা থাকুক, বলছি থাকো। কেননা এখানে দেখো, সে তোমাকে একটা সোর্স ভাবছে। তার জীবনে খুশি বলো, হাসি বলো, তার জীবনে কিছু ভালো হলে তুমি তার একটা সোর্স। তার মানে কি, তোমার লাকটা তার ফেভার করুক বা তুমি তুমি তাকে কিছু না কিছু ভাবে সাপোর্ট করো, কিছু না কিছু ভাবে। এবার কে কিভাবে করো সেটা এক একটা এক একজনের উপর নির্ভর করছে, কিন্তু তোমার পার্টনার এখানে কোথাও জানে যে তুমি যতক্ষণ তার জীবনে থাকো তার সময়টা ভালো কাটে। আর এখানে সময় কাটানোর ব্যাপার না, আমি এই সময়ের কথা বলছি না যে টাইম পাস করা। এখানে তার মধ্যে যে সময়টা, যে সময় আমরা অনেক কিছু ফেস করি, তো লং টার্মের কথাই বলছি আমি। তুমি যতক্ষণ তার সঙ্গে সঙ্গে থাকো, তা সেই সময়গুলো অনেকটা ভালো কাটে। তো তার জন্য তোমাকে কোথাও একটা তার মনে হয় যে কোথাও একটা তুমি তার জীবনে একটা আলোর মতো, কোথাও তুমি তার জীবনে খুশির সোর্স। দুটো কার্ড নেবো না একসাথে? প্লিজ অ্যান্সার হেল্প করো। সরো, তো এখানে কেউ আছে খুব দুঃখের মধ্যে আছে, হয়তো বা তোমার পার্টনারের এনার্জি যেরকম, সরো এনার্জি এসে নাম্বার 9, একটু দেখে নিও। হ্যান্ডেল নাম্বার 9 লিখে দেখে নিও, তারও খুব সুন্দর একটা মানে আছে। তো এখানে তোমাদের কিছু না কিছু গাইডেন্স হিসেবে তোমাদের কাজে লেগে যাবে। এখানে কেউ তো আছো যারা সেপারেশনে খুব দুঃখের মধ্যে আছো, যাদের একদম ভালো লাগছে না সেপারেশনটা, তারা চাইছো মন থেকে সেপারেশনটা মিটে যাক, কোথাও একটা নিজেকে একা ফিল করছো। চারিদিকে একটা কি বিষাদ টাইপের তোমাদের মনে হচ্ছে, কেননা যেহেতু তোমরা তোমার পার্টনারকে তোমরা খুশি সোর্স দেখছো, তো দেখো জীবন থেকে আলো হারিয়ে গেলে এমন অন্ধকার হয়। ঠিক এই কার্ডটা দেখো কতটা আলো, আর এই কার্ডটা দেখো ততটা একটু অন্ধকার অন্ধকার টাইপের। তো তুমি সেপারেশনে আছো, তোমার পার্টনার ভাবছে যে কোথাও তুমি তার জীবনে নেই, বা কোথাও একটা ভীষণ দূরত্ব এসে তার জন্য সে কি ফেস করছে এরকম ফিল করছে, সেরকম ফিল করছে। তার মানে কি, তুমি তার জীবনে একটা জায়গায় আছো বলেই সেরকম ফিল করছে। নাহলে একটা মানুষ জীবন থেকে গেল কি এলো, তাতে কারোর কিছু এসে যায় না। যেখানে খুব ভালো কানেকশন থাকে সেখানেই কিছু না কিছু মানুষ বুঝতে পারে। নালে কে এলো কে গেল, রইলো রইলো, না রইলো না রইলো, মানুষের মাথা ব্যথা কি থাকে, হয়তো থাকে না। কিন্তু যে কিছু কানেকশনের সঙ্গে আমরা ভীষণভাবে জড়িত থাকি মন থেকে, সেইগুলো কিন্তু রইলো না গেলোর ওপর আমাদের অনেক কিছু নির্ভর করে। তুমি তার জীবনে সেরকম কেউ, যে তুমি থাকলে বা না থাকলে তার উপর এফেক্ট হয়, তার জন্য সে এটা ফিল করছে। আর কি ফিল করছে একটু দেখে। সন্ধ্যেবেলা সে আর কি ভাবছে, রিবার্থ, সে চাইছে রিবার্থ। 9 এর পর 10 এসছে। এখানে দেখো সরো, এখানে দেখো কি সুন্দর, আমি সার্বিক ভাবে এটা বলবো। এখানে দেখো 9 তারপর 10 কমপ্লিট করতে চাইছে, কি সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে, রিবার্থ চাইছে। যেটাকে সে ফেলে যাচ্ছে সেটা দেখো খুব মানে ক্লান্তিতে ভর্তি, তার যেন জরাজীর্ণ একটা শরীর, যেটা আর চলতে পারছে না। আর যেখানে সে দাঁড়িয়ে আছে সেটা সিংহ, তার মানে প্রচুর স্ট্রেংথ। তো তোমাদের সম্পর্কে দেখো এখানে ট্রান্সফরমেশনটা যদি দেখো, তো দেখো চেঞ্জ হচ্ছে, এনার্জি শিফট হচ্ছে। এখানে একটা অ্যাশ কালার রং, যেটাকে আমরা বলি বিষাদ বিষণ্ণ সুর একটা রং। আর এখান থেকে যাচ্ছে কোন দিকে, হলুদ, হলুদ হচ্ছে আলো। তো অতি অবশ্যই বলবো যেখানে একটা
তোমাদের খুব ভালো চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে তোমাদের সম্পর্কে। সেটা কি হচ্ছে না, রিবার্থ হচ্ছে, তোমাদের সম্পর্কটাকে আবার শুরু করা হচ্ছে। আর সেটা হচ্ছে স্ট্রেংথ ফিরে পেয়েছে, সেটার মধ্যে কোনো দুঃখ বা কোনো কষ্ট বা কোনো কিছু খারাপ নেই, যেটার মধ্যে সে স্ট্রেংথ ফিরে পেয়েছে, মানে এই সম্পর্কের মধ্যে সে অনেক কিছু আবার চাইছে নতুন করে। আর স্ট্রেংথ ফিরে পেলে সে অতি অবশ্যই লড়ার ক্ষমতা রাখে। তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে নয় পরিবর্তন আসবে। আর হয়তো অনেকে আছো যাদের হয়তো কিছু না কিছু পরিবর্তন এসছে। আবারও নাম্বার 9 একটু দেখে নিও, আজকে 9 এনার্জিটা আছে বেশি। আচ্ছা, এখানে দেখো গাছ ভর্তি ফল, আর এখানে একটা ফল দেখো গাছ থেকে পড়ছে। তোমার পার্টনার এই মুহূর্তে এটাই ভাবছে যে তোমরা যেটা ইনভেস্ট করেছো, তোমাদের আহ, বোঝাপড়া, তোমাদের একটা সুন্দর বন্ডিং, তোমাদের নিজস্ব কথাবার্তা, তোমাদের ভালোবাসা, একে অপরকে টেক কেয়ার করা, একে অপরকে বোঝা, একে অপরকে সাপোর্ট করা, এগুলো তোমরা সব ইনভেস্ট করেছো। আর তার ফলস্বরূপ তোমরা একটা সুন্দর গাছটাকে যদি আমি সম্পর্ক ধরি, তাতে সুন্দর সুন্দর ফল হয়েছে। আর একটা ফল তোমাদের পড়ছে হাতে, এখান থেকে কিন্তু তোমরা ছিঁড়ে নিচ্ছ না। তার মানে কি, এখানে তোমার পার্টনার এটাই ভাবছে সন্ধ্যেবেলা যে তোমরা যেটা ইনভেস্ট করেছো কোনো কিছুই খারাপ হবে না, কোনো কিছুই বেকার যাবে না, এখান থেকে তোমরা কিছু ভালো একটা রেজাল্ট পাবে। আর সেটা যেমন প্রকৃতি, ঈশ্বর, অ্যাঞ্জেল যেমন গিফট হিসেবে আসে, তোমাদের হয়তো সেরকম ভাবেই আসবে। তোমাদের সম্পর্কটাও খুব সুন্দরভাবে আবার ফিরতে চলেছে। তো তার জন্য দেখো এই ফলটা তোমাদের যেমন গাছ কেন গিফট করছে, আমরা বলি না যে একমাত্র গাছই যাকে ঢিল ছুঁড়লে ফুল বা ফল ছুঁড়ে দেয়, সে কখনো কিন্তু ঢিলটা রিটার্ন করে না। কিন্তু আমাদের কিন্তু আহ, মানুষের ক্ষেত্রে দেখবে যে একটা সামান্য কিছু হলেও উল্টো দিকে মানুষের বেশিরভাগ ক্ষেত্রেই থাকে যে আরো বেশি কিছু আমি করে ফেলবো। তো ঠিক সেরকম, তো প্রকৃতি যেহেতু, প্রকৃতি তো মা, তো গাছ আমাদের দেখবে গাছের দিকে ঢিল ছুঁড়লে গাছ কিন্তু ফুল আর ফল ছুঁড়ে দেয়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এখানে ভাবছে তোমরা যা যা ইনভেস্ট করেছো কোনো কিছুই বেকার যাবে না, সবকিছুই একটা ভালো কিছুর জন্য হচ্ছে। আর সেই ভালোটা তোমরা ভালো ফল হিসেবে নিশ্চয়ই তোমাদের হাতে পাবে। আবারও বলবো, নাম্বার 9 দেখবে, নাম্বার 99 দেখবে, কিছু না কিছু গাইডেন্স তোমরা নিশ্চয়ই পাবে অ্যাঞ্জেল আর ঈশ্বরের তরফ থেকে। চলো দেখিনি আর কি ভাবছে সে, তার সন্ধ্যেবেলার ভাবনা চিন্তা, কি ভাবনা চিন্তা পজিটিভই আছে। দ্য লাভার্স, আর কি বলবো। আজকে ডিসেম্বরের 1 তারিখ, সন্ধ্যেবেলা যখন তোমার রিডিংটা পাবে, এটা তো 24 ঘন্টা থাকবে এনার্জিটা। তো অতি অবশ্যই দেখবে তোমাদের পার্টনারই উইশ, এটা হচ্ছে উইশ পূরণের একটা সিম্বল। তোমার পার্টনার চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে। এখানে দেখো দুটো মানুষ, যেটা ধরো 3D-তে আমরা দেখতে পাচ্ছি, তোমরা 5D-তেও যুক্ত। কেন বলছি বলতে, এখানে যে হার্টটা আছে, তোমরা কতটা দেখতে পাবে জানি না, এই হার্টের মধ্যেও কিন্তু একই দুটো মানুষ একে অপরকে হাগ করে আছে। তার মানে তোমরা 3D-তেও যতটা যুক্ত, 5D-তেও ততটাই যুক্ত। তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমরা সে বলে না অবিচ্ছিন্ন হৃদয়, এরকম একটা। তো তোমাদের মধ্যে ভীষণ মিল আছে, তোমাদের মনের মিল আছে। মিল আছে বলতে তোমাদের এখানে মনের মিল আছে। তুমি ঠিক যতটা চাইছো এই সম্পর্কটা, তোমার পার্টনারও ঠিক ততটাই চাইছে। তুমি ঠিক যতটা চাইছো এই সম্পর্কটা কন্টিনিউ করা, তাই তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যেখানে এই জন্য লাভার্স কার্ড এসছে। অন্য কার্ডের সঙ্গে আসলে অনেক রকম মানে হতো, এই কার্ডের সঙ্গে এসছে যখন বলবো এখানে তোমরা কেউ আছো, এটা সোল কানেকশনে আছো, ভীষণভাবে কানেক্টেড ফিল করো একে অপরের সাথে। আর এখানে সত্যিই তাই, কারণ তোমরা এখানে কেউ তো আছো যারা ম্যানিফেস্ট করছো যে তোমরা একে অপরের জীবনে ফিরে আসো, তোমাদের জীবন থেকে যেন সব নেগেটিভিটি গুলো চলে যায়। আর এখানে মন থেকে তোমরা চাইছো, তার জন্য দেখো 3D-তেও তোমরা যেমন একে অপরের দিকে তাকিয়ে আছো, আর এখানে একটা উইশ ফুলফিলের তোমাদের একটা সিম্বল। তার মানে কি, তোমরা দুজনেই চাইছো তোমাদের সম্পর্কটা আবার ঠিক হোক এবং তোমরা দুজনে জীবনে ফিরে এসো। আর এখানে যদি দেখো একটা উইং শার্টের মধ্যে একই দুটো মুখ একে অপরকে হাত করে আছে, তার মানে এখানে তোমরা মন থেকেও যেমন চাইছো, একদম যে কানেকশনটা পিওর কানেকশন, সেখানে তোমরা 5D-তেও যুক্ত, যে তোমরা দুজনেই চাইছো তোমাদের সম্পর্কটা ভালো হোক। 7টা কার্ড হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনার কি চাইছে সন্ধেবেলা, খুব ভালো চিন্তা ভাবনা, একদম পজিটিভ চিন্তা ভাবনা। যত ইলিউশন সে দূরে সরিয়ে দিতে চাইছে, যা কিছু চাইছে সে সবকিছু অভিজ্ঞতা দিয়ে সম্পর্কটাকে সুন্দর করে সাজাতে চাইছে। তুমি তার জীবনে একটা খুশির সোর্স, সে তোমাকে হারাতে চায় না। আর তুমি তার জীবন থেকে চলে গেলে সে খুব একা ফিল করে। যে যারা যারা সেপারেশন আছো, মন থেকে চাইছো রিবার্থ। আর কি চাইছে, যে যা কিছু হয়েছে আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, কেননা তোমরা যা কিছু ইনভেস্ট করেছো সেটা সুন্দর কিছু ফলস্বরূপ, উপহার স্বরূপ ফিরতে চলেছে তোমাদের জীবনে আশীর্বাদের মতন। আর এখানে লাভার্স কার্ড দিচ্ছে, মানে তোমরা এখানে কেউ আছো কাউন্টার পার্ট, ভীষণ ভালো কানেকশনে এবং খুব ডিপ কানেকশনে। তো তোমরা কেউ কারোকে হারাতে চাওই না।
তো সার্বিকভাবে কার্ড দেখে 9 আর 10ও আছে, তো 10টাও দেখে নিও আর 999টাও তোমরা দেখে নিও। তো এখানে তোমার পার্টনার ভীষণ পজিটিভ, মন থেকে চাইছে এই সম্পর্কটা, তোমাদের সম্পর্কটা অনেক গভীর সম্পর্ক, কারণ লাভার্স কার্ড সেটাই বলছে। এখানে কেউ পাস্ট লাইফ কানেকশনও থাকতে পারো, যেটা খুব ডিপ কানেকশন ফিল করো, একে অপরকে ছেড়ে মোটেই ভালো থাকো না। তো প্লিজ পজিটিভ থাকো পার্টনারের মতন, সবাই ভালো করো, সবার সঙ্গে সেলফ কেয়ার করো। তার সঙ্গে এটাও বলবো যে যতটা পারবে পজিটিভিটি নাও, সামনে 12 পোর্টাল আছে, কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে, কারোর অনেকটা কারোর বা একটু, কিন্তু একটু ভালো তো ভালো, তো সেটুকুই হোক, কিন্তু পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।